নমস্কার, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। এখন বিকেলবেলা আমাদের টুলটুলি সোনা সে ঝাড়ু নিয়ে আসছে, ছাদ ঝাড়ু দিবে। তার চোখে ঝাড়ু পড়লেই হয়, সে ঝাড়ু নিয়ে এসে ছাদ ঝাড়ু দেয় আর কি। এদিকে আমি বসে আছি, মা একটা জিনিস তৈরি করবে। বন্ধুরা দেখেন মা আজকে কী করতেছে, পিঠা তৈরি করবে। তো দেখেন কি জাল হচ্ছে, দুধ, তার সাথে চুষি পিঠে রান্না হবে, আর এখানে নারকেলও হবে। নারকেল দিয়ে তাল দিয়ে জাল দেওয়া হবে। তো দুধ দিয়ে জ্বালানো হয়েছে তাল, এখন বাকি নারকেল দেওয়ার। আর এখানে পিঠে তৈরি করবে, তো পিঠার জন্য দুধ জাল দেওয়া হচ্ছে, দুধটা টানবে আরও। তো দেখতে থাকুন। আর এখানে হচ্ছে সাজের পিঠে বা চিতই পিঠে বলে অনেকে, দুধ দিয়ে রান্না হবে অনেকগুলি, প্রায় এক ঝুড়ি, তাই না? সাদা দবদবে হয়েছে পিঠাগুলি। আর এই তো এখানে হচ্ছে চুষি পিঠে, চুই পিঠে বলে অনেকে, সেমাই পিঠা বলে। এই যে পিঠে বানিয়ে এগুলা শুকো দিয়ে রেখেছিলাম রোদ্দুরে। অনেক পিঠা ছিল, এখন টেনে একদম অল্প একটু হয়ে গেছে। আর এখানে এই যে চিতই পিঠে দেখেছেন, 2 রকমের। এখন পিঠে খাবো গুড় দিয়ে। নরম হয়েছে, খুব সুন্দর, গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। তাল বসিয়ে দেওয়া হয়েছে জাল দেওয়ার জন্য, জাল দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে টানতে হবে, টানবে। তাল যত টানবে তত ভালো লাগবে খেতে। এখন চিনি দিয়ে দিছি, আর দুধ দেওয়া আছে। নারকেল দেওয়া হবে তালের মধ্যে, নারকেল দিলে টেস্ট আরও ভালো আসে। দুধ জাল হয়ে গেছে, এখন মা চুষি পিঠেগুলো দিয়ে দিবে। শুকনো তো, যার কারণে এখন দিবে। তো এই যে অল্প করে দিচ্ছে আর নাড়িয়ে নিবে। আর এখানে এই যে তাল ফুটছে, দেখতে এইটুকু হলে হবে কি, এখানে অনেক পিঠে ছিল, শুকানোর পরে অল্প হয়ে গেছে। তো এই যে সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন নাড়াতে হবে ভালোভাবে। আর এদিকে দেখুন তারা বাহিরে খেলছে ছাদে। টুলটুলি সোনা বড় ওদের জুতা পরেছে, বড়দের জুতা পরতে খুবই ভালোবাসে ছোটরা, জুতা পরে হাঁটছে। আর এদিকে 2 ভাই বোন খেলছে। বারবার নাড়িয়ে দিতে হবে, পিঠেগুলো আর একটু হবে, এখনো সেদ্ধ হয়নি পুরোপুরি। আর এখানে তাল, 2 চুলায় 2টা। তালের রংটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন, দুধ দেওয়ার পরে আরো সুন্দর হয়েছে। আর যত জাল দেওয়া হবে তালের কালারটা আরো সুন্দর আসবে, খেতেও মজা হবে। দেখুন ওরা বিকেলবেলায় ছাতি নিয়ে 2 ভাই বোনে হাঁটছে, খেলছে। টুলটুলি সোনা এদিকে আসো। ওই দেখেন তার থেকেও ছাতি বড়, সে হাঁটতে পারছে না, তারপরও তার কত শখ। এই তো মা এখন দিয়ে দিচ্ছে দুধের মধ্যে চিতই পিঠা, এক এক করে সব দিয়ে দিচ্ছে। পিঠেগুলো কিন্তু খুব সফট হয়েছে আজকে। এক এক করে
করে সব পিঠে দিয়ে দিবে, সব কিছুটা রাখবে, সব দিয়ে দিবে। তাল জাল দিতে গেলে কিন্তু সাবধানতার সাথে জাল দিতে হবে, নাহলে প্রচুর পরিমাণে তালগুলো কিন্তু ছিটে অনেক সময় গায়ে এসে পড়ে, তারপরে কিন্তু ফোসকা পড়ে যায়। এই জন্য তালটা সাবধানতার সাথে জাল দিতে হবে। দেখেন কিভাবে ফুটে, ওই দেখেন। তাল জাল দেওয়ার পরে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে দুধ আর নারকেল দিলে তো কোনো কথাই হবে না। আর এদিকে পিঠা দেওয়া হয়ে গেছে, দুধে জাল হচ্ছে। তো এই যে মা এখন দিয়ে দিল নারকেল। নারকেল আরও দেওয়া হয়েছিল, দিয়ে অল্প অল্প করে দিয়ে জাল দেওয়া হয়েছে, অনেকগুলো নারকেল দেওয়া হয়েছে প্রায়। এই যে দেওয়া শেষ, অনেক নারকেল দেওয়া হয়েছে। দেখুন ওই যে প্লেটে যা ছিল তার বেশি অর্ধেকটাই দেওয়া হয়েছে তালের মধ্যে। এই তো কমপ্লিট। এদিকেও পিঠাগুলো প্রায় হয়ে এসেছে। মা নারকেল দিয়ে দিল পিঠার মধ্যে। তো এই যে নারকেল অর্ধেক তালের মধ্যে গেছে আর অর্ধেক দুধ পিঠার মধ্যে। তখন সবগুলো দিয়ে নাড়ানো হবে। পিঠা রান্না তো কমপ্লিট, এখন নামানো হবে। এই তো দেখুন, আর এখানে নারকেলটাও প্রায় হয়ে এসেছে। নারকেলটা আরেকটু নেড়ে চেড়ে নামানো হবে। তাল তো পুরো জাল দেওয়া কমপ্লিট। এই তো দেখেন কতটা ঘনত্ব এসেছে। নারকেল দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর আঠালো হয়ে গেছে। এখন রুটি বা মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে, তাই না? আর রংটাও কিন্তু খুব সুন্দর এসেছে, দারুণ। এইদিকে যে পিঠে বানানো হয়ে গেছে, পুরো কমপ্লিট। দারুণ হয়েছে না? তো এখন পিঠেগুলো ভেজানো থাকলে ফুলবে সুন্দর, দারুণ লাগবে। তো খাবার দাবার শেষে চলে এলাম বিকেলবেলা ছাদে। তো দেখেন বিকেল হয়ে গেছে, রোদ্দুর চলে গেছে, প্রায় আছে কিছুক্ষণ। তো আর কিছুক্ষণ থাকবে রোদ্দুর। তো দিনের শেষ, রাতের শুরু সন্ধ্যা থেকে নাকি। তো বিকালবেলা ছাদে আসতে কিন্তু ভালোই লাগে। কাপড়গুলি আছে, ওইগুলি নিব সব। অনেকটা নেওয়া হয়ে গেছে। তো আমাদের ছাদে গাছে ফুল ফুটেছে, দেখুন আপনারা। শেষের দিকে লাগিয়েছিলাম গাছগুলি, গাঁদা ফুল গাছের। তো ফুটেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আরও কলি আসছে দেখেন। তার সাথে এখানেও লাগিয়েছিলাম, প্রায় 4-5টা ডাল লাগিয়েছিলাম। এই তো এখানে আবার কলি আসছে অনেকগুলা, হয়তো আরও ফুটবে। সাথে এইটার মধ্যেও অনেক কলি আসছে দেখেন। তার সাথে এইটার মধ্যেও, যখন একসাথে ফুলগুলো ফুটবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো দারুণ লাগবে। আর এখানেও একটা আছে, এই যে দারুণ কিন্তু, তাই না? তো বাইরের পরিবেশটা খুবই সুন্দর। তার সাথে হচ্ছে, তো দেখুন এই যে লাউ গাছ, আর এই সাইডে সিম গাছ। সিম গাছে অনেক ফুল আসছে, দেখা যাইতেছে মনে হয় প্রচুর সিমের ফুল আসছে। এখানেও লাউ গাছ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করতে বলবেন না। তো এভাবে আমার পাশে থাকবেন। পাশে থাকলে সব কিছুই সম্ভব, তাই তো? তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। এইটাই।